আমরা 2019 সালে হাইকোর্টের রায় এবং রায়ের লিখিত কপি 30 দিনের মাথায় আমাদের নিবন্ধন দেওয়ার ধরেন উনি এতগুলো পারবেন, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে তৎকালীন নির্বাচন কমিশন দীর্ঘ সময় ধরে প্রায় 3-3.5 বছর তারা এই রায় কার্যকর করে। আমরা আবারও সর্বোচ্চ আদালতে গিয়েছিলাম যে আদালতের নির্দেশ মান্য করা হয় এই মর্মে প্রতিকার চাইতে, তখন তড়িঘড়ি করে তারা বিচারের মুখোমুখি করতে হবে। আমরা সেনাবাহিনীর ভাইদের আহ্বান জানাই, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল, এখনো আছে। এই সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা খুনি হাসিনার দোসর ভারতীয় রয়ের এজেন্ট এই আওয়াল কমিশনকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করবেন। আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছি। আপনারা এটাও জানেন, এই আওয়াল কমিশনকে এই নির্বাচন কমিশন সচিবালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা এমন ভাবে সমর্থন দিয়েছে, সাপোর্ট দিয়েছে, এই সকল অসাধু কর্মকর্তাদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলগুলোর সাথে এই কমিশনের সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা, কিন্তু আমরা যখন এই কমিশনে প্রবেশ করি আমাদের সাথে দু একজন কর্মকর্তা খুনি হাসিনার দালালদের মতো অমানবিক আচরণ পর্যন্ত তারা করে। আমরা বলতে চাই, জনগণ না থাকলে, রাজনৈতিক দল না থাকলে এই কমিশনের অস্তিত্ব কোথায়? তাহলে এই কমিশন কেন রাজনৈতিক দলগুলোর সাথে এরকম অমানবিক এবং বেআইনি আচরণ করেছে তারও আমরা সুষ্ঠু তদন্ত চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা স্পষ্ট করে আবারও বলছি, এই কমিশন পদত্যাগ করলেই আমরা ছেড়ে দেব না। এই কমিশনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি। 2009 সালে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল এবং এই যে নির্বাচন কমিশন একে একে শেখ হাসিনার সমস্ত নির্বাচনগুলোকে তারা বৈধতা দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের মানবাধিকার, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত করেছে। দীর্ঘ এই 17টি বছরে বাংলাদেশে যত গুম হয়েছে, বাংলাদেশে যত খুন হয়েছে, বাংলাদেশে যত অপহরণ হয়েছে, বাংলাদেশে যত হত্যা হয়েছে, সমস্ত হত্যা হয়েছে এই অবৈধ হাসিনার কারণে। এবং এই হাসিনার লেসপেন্সার এই নির্বাচন কমিশন সমস্ত অবৈধ কর্মকাণ্ডের জন্য দায়ী। শেখ হাসিনা যেমন গণহত্যাকারী, তেমনি এই নির্বাচন কমিশনও গণহত্যাকারী সহায়ক। তেমনি ভাবে এই গণহত্যার দায়ে এই নির্বাচন কমিশনের সকল কমিশনারদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে, ভোট চুরিতে তারা সহায়তা করেছে। আমরা অবিলম্বে এই নির্বাচন কমিশন আজকে পদত্যাগ করেছে। এই পদত্যাগে আমরা দেখেছি তারা সাংবাদিক সম্মেলন করেছে। এই সাংবাদিক সম্মেলন করার মতো তাদের রুচি কোথা থেকে আসলো? আমরা শুনেছি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্নের তারা জবাব দেয় নাই। তারা কি প্রশ্নের জবাব দেবে? তারা তো শেখ হাসিনার ভোট চোরের